আর মেনুটা বলে দিই আমাদের কি কি হচ্ছে এটা। পুরনো বাড়িতে ঢুকছি এখন মার আমি। এটা কি হচ্ছে গো? আলু? ও আচ্ছা, ডালটা। হ্যাঁ, এতগুলো রান্না সকাল সকাল না করলে সমস্যা। তুমি তো সব কালকে রাত্রে জোগাড় করে দিয়ে গেছো। লালুদা কি কি রান্না হচ্ছে আজকে? রান্না কি কি হচ্ছে? ওই যে ডাল হচ্ছে, হ্যাঁ, ফ্রাইড রাইস হচ্ছে, হ্যাঁ, আর খাসি মাংস হচ্ছে, সাদা ভাত হচ্ছে, আর এঁচড়ের ডাল হচ্ছে, চিনি মালাইকারি হচ্ছে, হ্যাঁ, আর পাবদা, হ্যাঁ পাবদা হচ্ছে, হ্যাঁ, আর চাটনি পাঁপড় ভাজা, আচ্ছা, আর মিষ্টি। তার মানে তোমাকে এখন অনেকক্ষণ আজকে সময় দিতে হবে, অনেক সময় দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ফ্রিজে রেখে দিয়েছো? সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে। মাছের কালিয়া, লবণটা চেপে যাচ্ছে, সেটাই। হ্যাঁ ঠিক আছে। এটা কি ঝাল হবে? হ্যাঁ, এবার ঝাল হবে? হ্যাঁ ঝাল হবে না, এটা ভাজা হচ্ছে এবার। এটা ভাজা হচ্ছে। আচ্ছা, আর এই রেডি আছে। আমাদের ঘরের চাল এটা, এরকম বলে। আর মেনুটা বলে দিই আমাদের কি কি হচ্ছে। এটা আছে সাদা ভাত, পাঁপড়, হ্যাঁ, এটা আছে বেগুনি, এটা শাক ভাজা, এটা আছে আমের চাটনি, এটা আছে মাটন, এটা আছে গলদা চিংড়ি, এটা আছে পাবদা, এটা আছে গুড়ের রসগোল্লা, আর এটা আছে ডাল, এটা আছে এঁচড়। তুমি এত ব্যস্ত হয়ে গেছো, ওই জন্য তোমাকে আমিই তুলে নিলাম। তোমাদের সাথে শেয়ার
শেয়ার করছি। অনেকে যারা জানো তাদের জন্য তো খুব ভালো কথা, কিন্তু আমার মতো যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি রান্নার ব্যাপারে। সেটা হচ্ছে যে আজকে যেহেতু চিংড়ি হয়েছে, চিংড়ির মালাইকারি, তো চিংড়ি যখন বড় বড় বাজার থেকে নিয়ে আসা হয়, যেরকম কাটি দিয়ে ওটাকে ভেজে যেরকম নর্মালি রান্না করা হয় নারকোল ফারকোল দিয়ে, তো সেটা করলে অনেক সময় চিংড়িটা মুড়ে যায় বা অনেক সময় সেরকম সোজা থাকে না। এই প্রবলেমটা আমাদের প্রত্যেকেরই হয়। হ্যাঁ, কি বলছো? ও, তো এই প্রবলেমটা এটা কিন্তু হয়। তো আজকে যেটা দেখলাম যে আমাদের যে রান্নার দাদা রান্না করছে একটা দারুণ জিনিস, সেটা হচ্ছে চিংড়িটাকে না প্রথমে ভাপিয়ে নিয়েছে, মানে নুন দিয়েছে আর একটুখানি হলুদ দিয়েছে, দিয়ে ওটাকে জল করেছে। তোমরা ক্লিপটা হয়তো দেখেছো। ওটার মধ্যে কি করেছে, চিংড়িটা মানে কাঠির সময় চিংড়িটা দিয়ে একটুখানি ভালো করে ভাপিয়ে নিয়ে তেলে যখন এবার ভাজতে দেওয়া হচ্ছে, মানে ভেজে তুললো একদমই লম্বা লম্বা, যেটা আমরা অনেকে জানি না। যারা রান্না করে তারা তো অবশ্যই জানে। তো ওই দাদাটাই গল্প করছিল এর আগে নাকি কোথায় একটা কাজ করতে গেছিল, রান্না করতে গেছিল, তো সেখানে নাকি ওরকম চিংড়ি কাটি সমেত এমনি তেলের মধ্যে দিয়েছে, নাকি সে পাকিয়ে গেছিল। তো সেই থেকে নাকি ওটা জেনে নিয়েছে যে ওটাকে ভাপিয়ে নিয়ে রান্না করতে হয়। তো যারা যারা জানো তাদের জন্য থামস আপ, আর যারা যারা জানো না আমার মতো তারা অবশ্যই এবার যখন এটা করবে এইরকম ভাবে ট্রাই করো। তো এখন বেলা প্রায় অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 4টে বাজে। আমি পাম্পটাকে চালিয়ে দেবো কারণ জলটা তুলতে হবে। আর আমাদের জলের কথা বলি যে আমার এই কারণে 4টার সময় বা সকালবেলা 7টার সময় জল তুলতে হয়, তার কারণটা হচ্ছে আমাদের না ডাইরেক্ট পুরো জলের লাইন করা আছে, মানে মেন রোড থেকে। সেই জন্য সকালবেলা বা দুপুরবেলা যখনই জল আসে সেই সময়টা আমাকে পাম্পটা চালাতে হয়, তাহলে আমার জল উঠে যায়, বাস কোনো অসুবিধা নেই। আর রান্না বান্না দুর্দান্ত হয়েছে, একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া হলো, ভীষণ মজা হয়েছে, ভীষণ মজা হয়েছে। আর এবার যেন শাড়িটা যখন কখন চেঞ্জ করবো, এবার নাইটিটা পরলে না মনে হয় শান্তি।